বিশ্বাস করেন এই যে আজকে যে ৬টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, এই ৬টি সেন্টেন্স কিন্তু আপনার খুব দরকার জানা। আপনি যদি এই ৬টা সেন্টেন্স ইংলিশে না বলতে পারেন তাহলে কিন্তু আপনি জায়গায়, জায়গায় ঠেকে যাবেন। তাই আজই এই ৬টি সেন্টেন্স শিখে নিন। লেটস বিগিন। এখানে লেখা আছে মেয়েরা স্বার্থপর। ইংলিশে বলবেন গার্লস আর সেলফিশ। গার্লস আর সেলফিশ। লিখে দিচ্ছি। গার্লস আর সেলফিশ। মেয়েরা স্বার্থপর। তারপর ছেলেরা প্রতারক। মেয়েরা খুশি হয়ে গেছে। কারণ শুরুতে মেয়েদের দোষ দিছি, এখন ছেলেদের দোষ। ছেলেরা প্রতারক। এটাকে ইংলিশ বলবেন বয়েজ আর ডিসিটফুল। বয়েজ আর ডিসিটফুল। আমি লিখে দিচ্ছি। বয়েজ আর ডিসিটফুল। ছেলেরা প্রতারক। এছাড়াও আপনি বলতে পারেন বয়েজ আর চিটার্স। লিখে দিই। বয়েজ আর চিটার্স। বয়েজ আর চিটার্স। ছেলেরা প্রতারক। এবার পরের বাক্যটা মেয়েরা কথা রাখে না। এবার ছেলেরা খুশি। ওকে, আমরা এটাকে বলবো গার্লস ডু নট কিপ প্রমিসেস। মেয়েরা কথা রাখে না। গার্লস ডু নট কিপ প্রমিসেস। মেয়েরা কথা রাখে না। পরের সেন্টেন্সটা ছেলেরা সবকিছুতে স্বার্থ খোঁজে। এখন আবার মেয়েরা খুশি। ওকে, আমরা এটাকে ইংলিশে বলবো বয়েজ লুক ফর দেয়ার ওন বেনিফিট ইন এভরিথিং। খুব সুন্দর বাক্য। বয়েজ লুক ফর দেয়ার ওন বেনিফিট ইন এভরিথিং। ওকে, বয়েজ লুক ফর দেয়ার ওন বেনিফিট ইন এভরিথিং। ছেলেরা সবকিছুতে স্বার্থ খোঁজে। নেক্সটে লেখা আছে সবারই দোষ আছে। এবার ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ সবাই খুশি, কারণ এখন সবারই দোষটা দেওয়া হচ্ছে। সবারই দোষ আছে, এটা কি ইংলিশে বলবেন এভরিওয়ান হ্যাজ ফল্টস। এভরিওয়ান হ্যাজ ফল্টস। লিখে দিচ্ছি। এভরিওয়ান হ্যাজ ফল্টস। এবার লাস্ট সেন্টেন্সটা, সেটা হচ্ছে কেউ দোষের ঊর্ধ্বে নয়। মানে ছেলেদের যেমন দোষ আছে মেয়েদেরও আছে। মেয়েদের বেশি ছেলেদের কম বা ছেলেদের বেশি মেয়েদের কম, এটা নয়। উভয়েরই কম এবং বেশি দোষ আছে। এজন্য আমরা লাস্টে লিখেছি কেউ দোষের ঊর্ধ্বে নয়। এটা কি ইংলিশে বলবো আমরা নো ওয়ান ইজ অ্যাবভ ফল্টস, অথবা ব্লেম দিতে পারি। আমরা এখানে ব্লেম ব্যবহার করব। নো ওয়ান ইজ অ্যাবভ ব্লেম। কেউ দোষের ঊর্ধ্বে নয়। নো ওয়ান ইজ অ্যাবভ ব্লেম। কেউ দোষের ঊর্ধ্বে নয়। কত সুন্দর ৬টা সেন্টেন্স শিখলাম। তারপরেও যদি আমরা ইংলিশে কথা না বলতে পারি, এটা কিন্তু আমাদের ব্যর্থতা। ইয়েস, আমাদেরকে প্রতিদিন এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে হবে। আর এমন সেন্টেন্স কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া। এই ভিডিওটা তো আপনি শিখবেনই, প্লাস শেয়ার করে দেন এবং আগের ভিডিওটাও আপনি দেখে দেখে প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ ইংলিশে আপনি এক্সপার্ট হবেনই, বিকজ ইউ আর মাই লার্নার্স। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।